বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কান্না করেছে। তখন সাহাবারা বললেন, আযিব ইয়া বেলাল, আযিব ইয়া বেলাল, বেলাল তুমি আযান দাও, এই বেলাল আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবারা, আমি আযান দিতে পারবো না। বললো কেন? বললো, আমি এই শহর ছেড়ে মদিনা ছেড়ে আমি সিরিয়াতে চলে যাব, সিরিয়া দামেস্কে চলে যাব। আবু বকর বললেন, কি রে বেলাল, কি জন্য যাবি? তোমাকে কেউ কি মারেছে? তোমার কি কোনো অভাব আছে? তোমার কি অর্থ সম্পদের কোনো অভাব আছে কিনা? তুমি কেন দামেস্কে চলে যাবে? বেলাল বললেন, আমার একটাই অভাব হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়া ছিলেন আমি মদিনা থেকে আযান দিয়েছি, এখন বেলালও নাই, আমি আর আযান দিব না। বেলালও রাসূলও নাই, আমি আর আযান দিব না। আবু বকর বললেন, বেলাল তুমি যখন চলে যাইতে চাইতেছো, আমি তোমাকে বিদায় দিয়ে দিলাম, তুমি চলে যাও, তুমি দামেস্কে যাও, সিরিয়া যাও, জিহাদ করো। যদি জিহাদ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহাদের নাজরানা, যদি শহীদের যদি নাজরানা তোমাকে করে, তাহলে তুমি রাসূলের সাথে স্বয়ং তাড়াতাড়ি দেখা করতে পারবে। বেলাল চলে গেলেন সিরিয়ার দামেস্কে। দামেস্কে যায় তিনি তাফসীরের মধ্যে লেখেন, অথবা 2 বছর বা 6 মাস যখন অতিবাহিত হলো, অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাসূল তাকে স্বপ্ন দেখালেন, ইয়া বেলাল, বেলাল রে বেলাল, তোর কি মনে চাই না আমি রাসূলের রওজাতে একটু জিয়ারত করার জন্য? তোর কি মনে চাই না আমার কাছে একটু আসি, আমাকে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়ার জন্য? তোর কি মনে চাই না? বেলাল গভীর রাতে ঘুম থেকে জাগ্রত হয়ে যখন রাসূল বলেছেন এই কথাটা, তখন তিনি ওই গভীর রাতে ঘুম থেকে উঠে তার পোটলাটা নিয়ে আবার মদিনা শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। যখন তিনি মদিনা শরীফ আসলেন, মদিনা শরীফ আসার পরে তিনি আল্লাহ রাসূলের সে সময় রওজা ছিল কাঠ দিয়ে ঘেরাও করা, ওই কাঠের মধ্যে এসে তিনি ধর ধর করে চোখের পানি রাসূলের রওজার দিকে তাকায়া দর দর করে চোখের পানি পালায়। টম করে তাহাজ্জুদের সময় ওই যে নতুন মুয়াজ্জিন এসেছিল, এসে দেখতেছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের রওজা থেকে খুব কান্নাকাটি করতেছে। তখন তিনি এলাকার যে সমস্ত মদিনা শরীফের সাহাবীরা ছিলেন তাদেরকে বললেন, হে এলাকার সাহাবারা, তোমরা শোনো, বেলাল এসেছে, তোমরা বেলালের সাথে দেখা করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন, সবাই যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা করতে আসলেন, সবাই বললেন, ইয়া বেলাল, তুমি একটু আযান দাও, তুমি আযান দাও। বেলাল চোখের পানি যায়, কমে না। বেলাল আমি আযান দিব না। বেলাল কোন সাহাবীর কথা অনুযায়ী আযান দেয় না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা যদি বেলালকে আযান দিতে মন চায়, তাহলে আল্লাহ রাসূলের নাতি হাসাইন আর হুসাইনকে নিয়ে আসো। হাসাইন আর হুসাইনকে নিয়ে আসো। যখন হাসাইন আর হুসাইন আসলো, হাসাইন আর হুসাইন আসার পরে বেলালকে বললেন, ইয়া বেলাল, তুমি ছিলে আমার নানা মুহাম্মাদের মুয়াজ্জিন। আমার নানা মুহাম্মাদের মুয়াজ্জিন ছিলে। আমার নানা তোমার কপালের মধ্যে কত চুমু খাইতো, আমার নানা তোমার কপালের মধ্যে কত চুমু খাইতো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসাইন এবং হুসাইনের মুখের দিকে তাকায় রইলেন। তিনি দেখতেছেন যে আল্লাহ রাসূলের ঠোঁটগুলো ছিল যেমন গোলাপের পাপড়ির মতো, গুরু গুরু ছিল যেমন কেন একটা অলংকার ময়ূর পাখির চুড়ের মতো, নাকটা ছিল খাড়া এবং তার ভুরু ভুরু ছিল একটা হরিণের যেভাবে পোকরানো থাকে এভাবে পোকরানো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে হাসান হোসেনের মুখের দিকে তাকায়া তাদের কথার অনুরোধে তিনি একটা উঁচু জায়গার মধ্যে উঠে আযান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলেছেন, মদিনার ওই গলিতে সবাই কান পেতে শুনল। আবার মনে রাসূলের
এসে গেছে, আবার মনে রাসূলের যুগ এসে গেছে। রাসূলের মুয়াজ্জিন বেলাল চলে আসছে, সবাই আযান শোনার জন্য ঘর থেকে বাইরে আসলো। যখন আবার বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আবার বললেন বেলাল, বেলাল বলার কারণে মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা, মা বোনেরা এবং বৃদ্ধ বনিতারা সবাই বললেন, যারা সন্তানকে দুধ পান করাইতেছে তারা বলল, সন্তান আমি বেলালের আযান শুনে আসি, আমার মনে হয় যেন রাসূল আবার দুনিয়া আসছে, আমি বেলালকে একটু দেখে আসি, রাসূলকে একটু দেখে আসি। সবাই সন্তানকে দুধ খাওয়া বন্ধ করে মদিনার অলিগলিতে ডাক পড়ে গেল, কান্নার রোল পড়ে গেল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যখন বললেন, মানুষগুলি কিভাবে মদিনা আল্লাহ বেলালকে দেখার জন্য আসতেছে, রাসূলের রওজা দেখার জন্য আসতেছে, বহু মানুষ জড়ো হয়ে গেল। জড়ো হওয়ার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এমন সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। বেলালকে জিজ্ঞেস করা হবে, বেলাল তুমি দুইটা লোকমা যখন বললে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার স্বাভাবিক অবস্থা ভালো ছিল, যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বললে তুমি কেন অজ্ঞান হয়ে গেলে? বেলাল বলল, হে আমার সাহাবীরা, হে আমার রাসূলের যুগের সাহাবীরা, তোমরা শোনো, আমি যখন রাসূলের কথা যখন শুনি তখন আমার দিল, আমার প্রাণ আর ভালো লাগে না। বেলাল রাসূলের কথা চিন্তা করে 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 কিছুদিন পরে তিনি কলজা পেটে শহীদ হয়ে গেলেন। এই বলো, রাসূলকে তারা কত ভালোবাসত, রাসূলের জন্য তারা জীবন পর্যন্ত দিয়ে দিছে। আর এখন আমরা রাসূলকে আমরা আমাদের সুবিধা অনুযায়ী আমরা মানতে পারি না, সুবিধা অনুযায়ী মানতে পারি না। রাসূলকে আমরা ভালোবাসতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তো রাসূলের আদর্শ হলো উত্তম আদর্শ। এই আদর্শ তোমাকে রাজনীতি ঢুকাতে হবে, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, পরিজন নীতি, সমাজনীতি, সব জায়গার মধ্যে রাসূলের আদর্শ ঢুকাতে হবে। এখন শুধু মসজিদের মধ্যে দাঁড়িয়ার টুপি দিয়ে আদর্শ ঢুকাইলে মধ্যে কোনো লাভ হবে না। রাসূল কি শুধু মসজিদ প্রতিষ্ঠা করার জন্য আসছিলেন? কথা বলেন। রাসূল কি শুধু মাদ্রাসা করার জন্য আসছিলেন? রাসূল কি শুধু দোকান পরিচালনা করতে আসছিলেন? শুধু পরিবার পরিচালনা করার জন্য আসছিলেন? রাসূল রাষ্ট্রভবন থেকে একবার রামনগর পর্যন্ত পুরোটা জীবন ছিল রাসূলের উত্তম আদর্শ। আমরা শুধু এখন মসজিদে রাসূলের আদর্শ তৈরি করি, চেক গঞ্জি কদ্দুরে গায়ে দিচ্ছে, চেক টুপি কুকুর মাথায় দিচ্ছে, চেক জামাত কদ্দুরে গায়ে দিচ্ছে। আমরা শুধু মসজিদে আসলে রাসূলের সুন্নাহ অনুসরণ করি, কিন্তু যখন মসজিদ থেকে বাইরে হয়ে যায় আমাদের রাসূলের সুন্নাহর কোনো খবর